আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে ক্ষুধা এবং জানমাল, কিছু ভয় ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা দান করব। তবে হ্যাঁ, ওয়াবাশশিরিস সাবিরিন, তবে ধৈর্যশীলদের জন্য হচ্ছে সুসংবাদ। প্রিয় বন্ধুগণ আমার, এই ঘূর্ণিঝড়, এই যে লণ্ডভণ্ডময় এক ঘূর্ণিঝড়ে কত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, সকলেই পাকড়ার মধ্যে পড়ে গেল। চিন্তা করে দেখেন, গোটা দুনিয়া জুড়ে আজকে মুসলমানেরা মার খাচ্ছে, আজকে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। এরপরে মুসলমান হয়ে মুসলমানের পক্ষে কথা বলতে পারে না। যার যে জায়গায় থাকার কথা, যার যে যোগ্যতা, যার যে নেতৃত্ব দেওয়ার কথা, সেই নেতৃত্বের জায়গা হারিয়ে অযোগ্য ব্যক্তিরা আজকে সেই চেয়ারগুলো দখল করেছেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে কোনো কিছু না কোনো কিছু দ্বারাই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ অবশ্যই তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দান করেছেন। আল্লাহ পাক অন্যত্র কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই যে রিমাল নামে আপনার হচ্ছে ঘূর্ণিঝড় পুরো গোটা বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে গতকালকে বেশ কিছু খবর পেলাম। অনেক জায়গায় অনেক মানুষের পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন মানুষ প্রায় প্রাণ হারিয়েছে। কত বাড়ি, কত ঘর ক্ষতি হয়েছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন কল্যাণ অকল্যাণ আমরা জানি না। আয় আল্লাহ, তুমি জানো কোনটা বান্দার জন্য কল্যাণ এবং বান্দার জন্য অকল্যাণ। তবে আমরা যেটা দোয়ার মাধ্যমে তোমার কাছে চাই, দোয়ার মাধ্যমে দোয়া করি, আল্লাহ তাআলা সেই প্রার্থনা তোমার কাছে আবারও করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজকে শুধু আমি বুলবুল আহমেদ, আমি শুধু নয়, মানুষ হাজার হাজার বার এই দোয়াটা পড়ে থাকে, দোয়া করতেছে। এরপরেও মানুষের বলেন কেন ভাগ্যের পরিবর্তন, মানুষ